আচ্ছা, আমরা এই অঙ্কটা এবার করব। গোল করে সাজানো এনটা পদ্ম পাতা আছে। এই যে পদ্ম পাতার ছবি এঁকেছি এখানে আমি 8টা পদ্ম পাতার ছবি এঁকেছি। 1 2 3 4 5 6 7 8। তাহলে এন সমান সমান 8। একটা ব্যাঙ 1টা 2টো 3টে করে পাতা লাফিয়ে লাফিয়ে বসছে। এই ধরা যাক আমার ব্যাঙের আধুলি। সেটা কিভাবে যাচ্ছে? প্রথমে ধরো 0 নম্বরে বসে আছে, সেখান থেকে একটাকে লাফিয়ে চলে এলো এইখানে, এটাকে লাফিয়ে বসলো 2তে, তারপরে 2টো লাফাবে, এই 2টো লাফিয়ে চলে গেল 5-এ, এবার 3টে লাফাবে, 1 2 3 বসবে এটাতে, তারপরে 4টে লাফাবে, 5টা লাফাবে, এইভাবে ক্রমাগত ঘুরতেই থাকবে একই দিকে। আমাকে দেখাতে হবে যে যদি ব্যাঙটা সবগুলো পাতাতেই অন্তত একবার করে গিয়ে বসে কোনো না কোনো সময়, তবে এনটা বিজোড় হতে পারে না। আমাদের ক্ষেত্রে যেমন এনটা হচ্ছে জোড়, এটা আমাকে প্রমাণ করতে হবে। অঙ্কটা একদম সহজ নয়, তাই আমরা প্রথমে একটা অপেক্ষাকৃত সহজ সংস্করণ নিয়ে কাজ করব। এই হচ্ছে সহজ সংস্করণটা। এখানে আমরা ধরবো যে 3টে করে পাতা লাফিয়ে লাফিয়ে বসবে। যেমন ও যদি 0 থেকে শুরু করে, প্রথমবারে কি করবে? তাহলে ও 0তে আছে, তাহলে 0 নম্বর পাতায় ওর বসা হয়ে গেছে। এবারও 1টা লাফ দিল, 2টো 3টে গিয়ে বসলো 4-এ, তাহলে 4 নম্বরটা দেখা হয়ে গেল। আচ্ছা, আবার কি কাজ করবে? 1টা 2টো 3টে লাফানো হয়ে গেল, গিয়ে বসলো 4-এ, তার মানে 2 নম্বর পাতাটাতেও বসা হয়ে গেল। আবার একই কাজ করবে, 1টা লাফালো, 2টো লাফালো, 3টে লাফালো, 4টে লাফালো, আবারও গিয়ে বসেছে সেই 0তে। তার মানে এরপর থেকে আবারও ঠিক আগে যা যা ঘটেছে সেটাই আবার ঘটবে। আবারও 0 থেকে 4-এ যাবে, 4 থেকে 2-এ যাবে, 2 থেকে 0-এ যাবে। তার মানে এই 0 4 2 এই ব্যাপারটা বারবার বারবার করে হয়েই চলবে। ও কোনোদিনই 1 5 বা 3-এ বসবে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে ও সব পাতায় বসছে না। তা আমরা ঠিক একই কাজ এটা প্রমাণ করব যে সব পাতায় যদি বসে তবে এনটা জোড় হতে পারে না। তো এটা দেখানোও যা, এইভাবে দেখালেও হয়। যদি এনটা জোড় হয়, এন যদি জোড় হয়, তাহলে অন্তত একটা পাতা বাদ যাবে। বাদ যাবে। তা সেটা আমরা এইভাবে হিসেব করতে পারি। একেবারে শুরুতে ও কোথায় আছে? একেবারে শুরুতে মানে 0 নম্বর চালে। তাহলে এখানে আমি একটা টেবিল বানাই, কত নম্বর চাল আর এটা হচ্ছে কোথায় আছে। তাহলে 0 নম্বর চাল মানে একেবারে শুরুতে ও আছে 0-তে। 1 নম্বর চালেও কি করেছে? 3টে পাতা লাফিয়ে ও গিয়ে পড়েছে 4-এ। 2 নম্বর চালে কি হয়েছে? তাহলে 0 থেকে 4 বেড়েছে, একই নিয়মে আবার 4 থেকে 4 বেড়ে চলে যাবে 8-এ, কিন্তু 8 বলে তো কোনো পাতা নেই। তাহলে কি হচ্ছে? 4 বেড়ে 5 হলো, 5 বেড়ে 6 যখন হলো সেটা আবার 0 হয়ে গেল। 7-এর জায়গায় 1 এলো, 8-এর জায়গায় 2 এলো। তার মানে ব্যাপারটা হচ্ছে 6 দিয়ে ওকে ভাগ করা হচ্ছে এবং তার ভাগ শেষটা নেওয়া হচ্ছে। তাহলে আমার কাছে যদি n খানা পাতা থাকতো, তাহলে আমি কিভাবে করব? এই জিনিসটাকে আমরা মোট n লিখব। এক্ষেত্রে মোট 6 করলে 8 হয়ে যাচ্ছে 2। তাহলে এইভাবে আমি যদি চলতেই থাকি কি হয় দেখি। যেমন এই ক্ষেত্রে nটা 6 হলে আমার 2 আসছিল, আমি এটা লিখে রাখি 2 n যখন 6 হচ্ছে। তারপরের বার 3-এ কি হচ্ছিল? 3-এ গিয়ে এটার সাথে আরো 4 যোগ হচ্ছে মানে 12, মোট n
সুতরাং n যদি 6 হয়, আমাদের ক্ষেত্রে 12 তে 6 দিয়ে ভাগ যায়, তাহলে ভাগ শেষ হচ্ছে 0। তার মানে 0 4 2 0। যেই 0 এসে গেল, এরপরে ঠিক একই জিনিস বারবার করে আসবে, আবার 0 4 2 0 4 2। তার মানে 1 5 3 কোনোদিনই এলো না। আমি যদি যে কোনো n নিয়ে কাজ করি, তাহলে কিরকম হবে? এরকম চলতে চলতে k নম্বর ধাপে গিয়ে আমার আসবে, দেখো 4 4 করে বাড়ছে, তাহলে এখানে হয়ে যাবে 4k mod n। আমাকে দেখতে হবে প্রথম কখন এটা 0 হয়। যদি দেখি যে n খানা চালের আগেই সেটা 0 হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে সবগুলো পাতা আর ঘোরা হলো না। কারণ ওই n খানা চালের আগেই যেখানে 0 হয়ে গেল, ওই কটা পাতাই কেবলমাত্র পাক মারবে। এখানে যেমন ও 0 হয়ে গিয়েছিল 3 নম্বর চালের মাথায়, তাই ও কেবলমাত্র 3টে পাতাই ওর জীবনে দেখা হবে, বাকি 3টে পাতা দেখা হবে। তাহলে প্রশ্ন হচ্ছে সবচেয়ে ছোট কি কে আছে যাতে এইটা 0 হয়? তার মানে সবচেয়ে ছোট কোন কে আছে যাতে এইটা হয় 0 mod n? এটাই হচ্ছে প্রশ্নটা। সেই কেটা যদি n এর থেকে ছোট হয়, তবে অন্তত একটা পাতা বাদ যাবে। এই কন্ডিশনটার মানে কি? এটার মানে হচ্ছে যে n দিয়ে 4k কে ভাগ যেতে হবে। এখন n যেহেতু বলা আছে জোড়, তাহলে কি হবে? n তার মানে কোনো একটা 2m টাইপের কিছু, সেটা দিয়ে যদি 4k কে ভাগ যায়, তার মানে হচ্ছে গিয়ে m কে দিয়ে 2k কে ভাগ যাবে। তাহলে আমি কি করতে পারি? k ইকুয়াল টু m যদি নিই, তাহলে k ইকুয়াল টু m নিলে পরেই এই শর্তটা পালিত হবে। তার মানে k ইকুয়াল টু m এর মাথাতে গিয়েই ও আবার আগের জায়গায় ফিরে যাবে। তা m তো n এর থেকে ছোট, m তো হচ্ছে n এর অর্ধেক, তার মানে অর্ধেকের মাথাতে গিয়েই আবার ফিরে আসবে। ঠিক যেমন এখানে 6টা ছিল, কিন্তু 3 মাথাতেই ও একই সাইকেলে পাক মারতে শুরু করল। সুতরাং আমি দেখছি n যদি জোড় হয়, অন্তত একটা পাতা বাদ যাবে। বস্তুত একটা পাতা নয়, অর্ধেক পাতাই বাদ যাবে। এই ব্যাপারটা এবার মাথায় রেখে আমরা মূল অঙ্কটার দিকে তাকাই। সেখানেও নীতিটা একই রকম। এখানে প্রধান যেটা পার্থক্য, সেটা হচ্ছে লাফানোর পরিমাণটা বেড়ে বেড়ে যাচ্ছে, 1 2 3 করে। আগের বার সবসময় 3টে করে পাতায় লাফাচ্ছিল, কিন্তু এখানেও আমরা একই কায়দায় এগোবো। এটার উল্টো দিকটা করে দেখাবো। আমরা দেখাবো n যদি বিজোড় হয়, তবে অন্তত একটা বাদ, একটা পাতা বাদ যাবে। আমরা এই কায়দায় দেখাবো। এখানেও একই রকম ভাবে দেখবো যে কখন একই জিনিস বারবার ফিরে ফিরে হতে থাকে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, যদি ব্যাংকটা একই জায়গাতে ফিরেও আসে, তাহলেও কিন্তু একই জিনিস বারবার করে হবে এমন কথা নেই। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ও তো কতটা করে লাফাচ্ছে সেটা বেড়ে বেড়ে যাচ্ছে। সুতরাং আমাদের দুটো জিনিসকে মেলাতে হবে। ও একই জায়গায় ফিরে এসেছে এবং একই পরিমাণ লাফ দিচ্ছে। এবার এই লাফের ব্যাপারটা একটু ভালো করে বোঝা যায়। ও 1 2 3 করে বাড়ছে লাফের পরিমাণ। সুতরাং একটা অবস্থা আসবে যখন ঠিক 8টা পাতা লাফ, ঠিক ও 7টা পাতা লাফাবে। ধরা যাক তার আগের চালেও 3 নম্বরে আছে, এবারও 7টা পাতা লাফিয়ে গিয়ে পরের পাতাটায় বসবে। তার মানে কি? এখন 3-এ আছে, 1 2 3 4 5 6 7 করে আবারও 3-এই বসবে। অর্থাৎ ব্যাংকটা লাফিয়ে উঠলো, স্ক্রুয়ের মতো পুরো একটা পাক মেরে আবার ঠকাস করে সেই একই পাতার উপর চেপে বসল। যদি আমি বলতাম ও 8টা পাতা লাফিয়ে যাবে, তার মানে কি? পুরো এক পাক দিল, দিয়ে এসে ও 4-এ বসল। তারপরে যদি বলি ও 9টা পাতা লাফিয়ে গেল, তার মানে কি হচ্ছে? পুরো এক পাক দিয়ে তারপরে এটাতে এসে বসল। তাই হলো কি? 9টা পাতা একটু করে দেখি। মনে করো 3-এ আছে, 1
2 3 4 5 6 7 8 9 লাফিয়ে ও এসে 5-এ বসলো। তার মানে আমি যদি বলতাম ও একটা পাতা লাফিয়ে বসেছে তাহলেও যা হতো, ও 9টা পাতা লাফিয়ে বসলেও একই ব্যাপার, কারণ 9 হচ্ছে 1 যোগ 8। সুতরাং ওই একই সংখ্যক লাফ কিন্তু ফিরে ফিরে আসছে। যদিও মনে হচ্ছে এখানে 1 2 3 বেড়েই যাচ্ছে, আসলে কিন্তু বাড়ছে না, একটা পর্যায়ের পরে আবার ফিরে ফিরে আসছে। সেইটাকে আমাদের এখানে কাজে লাগাতে হবে। দেখা যাক কি করে কাজে লাগানো সম্ভব। এর জন্য আমরা আবার একটা তালিকা তৈরি করব। এইবারের তালিকাটা একটু কায়দা করে করতে হবে। সেটা হচ্ছে প্রথমে রাখবো চাল। এবার আমরা তালিকাটা একটু অন্যভাবে করব। এখানেও আগের মতোই প্রথমে থাকবে চাল এবং তারপরে থাকবে কোথায়। কিন্তু সেই সঙ্গে আরেকটা জিনিসও রাখবো, সেটা হচ্ছে কতটা লাফাবে। একেবারে শুরুতে 0টা চাল দেওয়া হয়েছে, তখন ব্যাঙটা আছে 0 নম্বর পাতায়। আর কতটা লাফাবে এখান থেকে? উত্তর হচ্ছে 1টা। তার মানে 1 নম্বর চালের পরে ও গিয়ে পড়বে, 0তে ছিল 1টা লাফিয়ে 2তে। এইবারও লাফাবে 2টো পাতা। এর পরের বার মানে 2টো চালের পরে ও তাহলে কোথায় পৌঁছবে? 2তে ছিল 2টো লাফানোর পরে ও আরো 3 ওটার সাথে যোগ হবে, মানে 5-এ। এইবারও লাফাবে 3। তারপরের বার যাবে কোথায়? 2 যোগ 3 ছিল যোগ 4, 3টে লাফিয়ে 4 নম্বরেরটায় গিয়ে পড়বে। এইভাবে ওর লাফানোর পরিমাণ 1 2 3 করে বাড়তে বাড়তে এক সময় n-1 হবে, তারপর n হবে। এখন n যখন লাফানোর পরিমাণ হবে, তার পরের ধাপে ও n+1টা পাতা লাফাবে। কিন্তু আমরা একটু আগেই দেখেছি n+1টা পাতা লাফানো মানে হচ্ছে আসলে একটা পাতা লাফানো। তার মানে আবার একটা পাতা লাফাবে, তারপরে n+2টা লাফানো মানে হচ্ছে 2টো পাতা লাফাবে। করতে 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 আবার এক সময় nটা লাফাবে এবং এই প্যাটার্নটা বারবার করে আসবে। তার মানে এই অংশটা একই রকম হবে। এই জিনিসটা বারবার করে আসবে। আচ্ছা, এখন আগের অঙ্কটাতে সহজ সংস্করণটায় আমরা দেখেছি যেই মুহূর্তে ব্যাঙটা আবার একই পাতায় ফিরে আসে তারপর থেকে সবকিছু রিপিট করবে। এখানে কিন্তু সেটা ঠিক নয়, কারণ লাফানোর পরিমাণটা বদলে যাচ্ছে। এখানে যেটা ঠিক সেটা হচ্ছে ও একই জায়গায় যখন ফিরে আসবে এবং সেখান থেকে আবার একই পরিমাণ লাফাবে, তারপর থেকে সবকিছু রিপিট করবে। যেমন এখানে আছে 0 1, পরে যদি আবার কখনো 0 1 আসে তাহলে তারপর থেকে পুরো জিনিসটা এখানে যা যা ছিল সেগুলো আবার আসবে। বা কোনো জায়গায় যদি আমি আবার 2 2 পাই, তাহলে এই 2 2 এর পরে যা যা ছিল এখান থেকে আবার সেই একই জিনিস আসবে। তার মানে আমি যদি খুঁজে বার করার চেষ্টা করি যে কোন পয়েন্টের পর থেকে একই গতিটা রিপিটেড হবে আবার, তাহলে আমাকে দেখতে হবে কোন জায়গায় এই দুটো সংখ্যাই আবার একইভাবে ফিরে এসেছে। দেখাই যাচ্ছে এইখানে সংখ্যাগুলো সব আলাদা, 1 2 3 থেকে n পর্যন্ত। সুতরাং এর মধ্যে কোনো রিপিটেশন আসতে পারে না। আবার 1 এসেছে এখানে, সুতরাং এখানে যদি আবার 0 আসে তাহলে রিপিটেশন পাবো। তাহলে প্রথম রিপিটেশনের আশা আছে এইখানে। তাহলে দেখা যাক এইখানে সংখ্যাটা কি হয়। তো আমি যদি পরপর লিখি, এটা হচ্ছে 2 এর মাথায় n, তাহলে n-1টা হবে কোথায়? n-2 চালের পরে, এটা হবে n-1 চালের পরে, আর এটা হবে n চালের পরে। সুতরাং এখানে একটা দাগ টেনে নিই। এর মধ্যে কোনো রিপিটেশন আসতে পারে না। রিপিটেশন যা আসবে এখান থেকে এখানে আসবে। তাহলে n চালের পরেও কোথায় যাবে দেখি।
এইখানে ছিল 2 থেকে 2 যোগ 3, তাহলে এখানে হবে একইভাবে 2 যোগ 3 করতে 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 n+1। তাহলে এই সংখ্যাটা একটু চট করে রাফে করে নি, 2 যোগ 3 করতে করতে n+1। অবশ্যই mod n আছে সবগুলোরই পরে। এইটা বার করা কঠিন নয়, যদি যোগটা 1 থেকে শুরু হতো তবে যোগফলটা হতো n+1 ইন্টু n+2 ভাগ 2, কিন্তু এখানে তো একটা নেই, সেই কারণে -1। এইটা mod n আমাকে বার করতে হবে। মনে রেখো আমরা কাজ করছি n যখন বিজোড় সেই কেসটা নিয়ে, তখনই তো আমরা দেখাবো যে অন্তত একটা পাতা বাদ যাবে। তাহলে n যখন বিজোড় তখন কি হয় একটু ভালো করে বোঝা যায়। এই জিনিসটা হচ্ছে n+1 ভাগ 2 গুণ n প্লাস 2 দিয়ে কেটে যাবে, এবার n+1 -1। এবার mod n যখন আমরা করব তখন এই nটার কোনো ভূমিকা নেই, আর 1 আর -1 তো কেটে গেলই। n যখন বিজোড় n+1 হচ্ছে জোড় সংখ্যা, তাকে 2 দিয়ে ভাগ করলে এটা একটা ইন্টিজার হবে, আর তাকে n দিয়ে গুণ করা আছে, সুতরাং এই পুরো জিনিসটা n এর একটা মাল্টিপল, অতএব এটাও কেটে গেল। তার মানে পুরো পদার্থটা হচ্ছে 0 mod n। তার মানে n যদি বিজোড় হয় তবে এই সংখ্যাটা 0 হতে বাধ্য। ব্যাস, তাহলে আমরা যেটা চাইছিলাম সেটা পেয়ে গেলাম। 0 1 আবার এখানে এসে গেছে, তার মানে প্রথম n খানা পাতা যে পাতায় ও বসেছে তার বাইরে ও নতুন কোনো কিছুই আর বসবে না, কারণ এখানে যা যা ঘটেছে এখানে আবার তাই তাই ঘটবে, পরবর্তী এনেও আবার তাই তাই ঘটবে। সুতরাং এখানে n খানা রো আছে, 0 নম্বর চাল থেকে শুরু করে n-1 নম্বর চাল। তাহলে এইখানে যে যে পাতার সংখ্যা আসবে সেইগুলোই আবার এখানে আসবে, এর বাইরেও কোনো পাতাতেই কোনো সময় বসবে না। তাহলে যদি আমি দেখাতে পারি এর মধ্যে n খানা সংখ্যা সবাই আসেনি, তাহলেই আমার কাজটা হয়ে যাবে। লক্ষ্য করো এখানে কিন্তু nটা রো আছে, সুতরাং মোট nটা সংখ্যা আছে। তাহলে nটা পাতা সবাই যদি না আসে তার মানে একটাই হতে পারে, যদি কোনো পাতা দুবার এসে থাকে। ঠিক যেমন তোমাকে মনে করো কলকাতার 7টা দ্রষ্টব্য জায়গা দেখতে হবে, আর তোমাকে তার জন্য আমি ঠিক 1 সপ্তাহ সময় দিয়েছি, একদিনে একটা জায়গায় দেখা যায়। এবার তোমাকে যদি 7টা জায়গায় দেখতে হয় তাহলে বলাই বাহুল্য প্রত্যেক দিন তোমাকে আলাদা আলাদা জায়গায় দেখতে হবে। যদি একই জায়গায় 2 বার চলে যাও তাহলে তোমার একটা জায়গা কোনো জায়গা থেকে বাদ দিতেই হবে, কারণ 7টাই দিন আছে, 7টাই জায়গা দেখার আছে। এখানেও ঠিক তেমনি nটা পাতা আছে আর আমার nটা সংখ্যা আছে, যদি এই সংখ্যাগুলো সবগুলো সংখ্যাই থাকতে হয় এদেরকে সবাইকে আলাদা আলাদা হতে হবে। কিন্তু এখানে লক্ষ্য করো এক জায়গায় ব্যাঙটা n-1 খানা পাতা লাফ দিয়েছে। আমরা এটা আগেই দেখেছিলাম, n-1টা পাতা লাফ দেওয়া মানে হচ্ছে ব্যাঙটা যেখানে আছে সেখান থেকে শূন্যে উঠে পুরো 1 পাক ঘুরে আবার ওইখানেই এসেছে। অতএব এইখানে যে সংখ্যাই থাক না কেন এইখানে ঠিক সেই সংখ্যাটাই আবার থাকতে বাধ্য। তার মানে এই দুটো সংখ্যা সমান হতে বাধ্য, কারণ এখান থেকে ও উঠেছে n-1টা লাফ দিয়ে পাক মেরে আবার ওই পাতাতেই বসেছে, তার মানে এই দুটো সমান। তাহলে এই nটা সংখ্যার ভেতরে এই দুটো যদি সমান হয়ে যায় তার মানে বলাই বাহুল্য ও সবগুলো পাতায় বসতে পারে না, এবং সেটাই আমাদের দেখাবার দরকার ছিল।